আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে এসেছি চট্টগ্রাম কলেজ সরকারি কলেজে কিভাবে অনার্স প্রথম বর্ষ ভর্তি হবে। cdgeshikbd.com এ ঢুকবো। ঢুকার পর সিটিজি স্টুডেন্ট ইউজার আইডি পাসওয়ার্ড দুটোটা দিয়ে সাইন ইন করব। সাইন ইন করার পর অ্যাডমিশন অপশনে গিয়ে ক্লিক করব। এই আপনারা দেখতেছেন অ্যাডমিশন অপশন, ওটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর ক্লিক ফর অ্যাডমিশন ফর্ম, ওইখানে যাব গ্রুপে গিয়ে অনার্সটা ক্লিক করব। অনার্সটা ক্লিক করবো, সিলেক্ট যে ডিপার্টমেন্ট আপনি সিলেক্ট হয়েছেন ওই ডিপার্টমেন্ট আমি সিলেক্ট করব। সিলেক্ট হওয়ার পরে অ্যাডমিশন রোল নম্বরে আপনার এনইউ স্লিপ যেটা আছে ওইখানে একটা অ্যাপ্লিকেশন আইডি আছে, ওইটাকে রোল নম্বর হিসেবে ধরে ওই নাম্বারটা আমি এখানে অ্যাডমিশন রোল নম্বরে ক্লিক করব। ক্লিক করার পর ক্লিক ফর অ্যাডমিশনে আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে আপনার নাম এসেছে। আপনার নাম যে ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি পরবর্তী ধাপে যাবেন। তারপর আপনার নাম ইংলিশ অটোমেটিকলি চলে আসবে। এটা ছাড়া ফাদার্স নেম ইংলিশ এটা আপনি পূরণ করবেন। ফাদার্স গার্ডিয়ান নেম বাংলা যেটা আছে এটা বাংলা পূরণ করবেন। এটা অবশ্যই আপনার ইউনিকোডে পূরণ করতে হবে, যেটা বাংলা আছে এটা। তারপর নেম বাংলাটা আপনার বাংলা নাম পূরণ করবেন। স্টুডেন্ট বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি নাম্বার অবশ্যই লাগবে। তারপরে আপনার ফাদার গার্ডিয়ান নেম গার্ডিয়ান এনআইডি নাম্বার গার্ডিয়ান নেমে পূরণ করবো। গার্ডিয়ান নেম পূরণ করার পরে গার্ডিয়ান মোবাইল নাম্বার দিব। গার্ডিয়ান মোবাইল নাম্বার দেবো, স্টুডেন্ট মোবাইল নাম্বার দিব। স্টুডেন্ট মোবাইল নাম্বার দেবো, ইমেল আইডি দিব। এই ইমেল আইডি ডেট অফ বার্থ দিব। আপনারা দেখছেন আমি ঝাপসা করে রাখছি, কারণ হচ্ছে যে এগুলা নিরাপত্তার জন্য আপনারা এগুলা আমি হাইড করে রাখছি। ফাদার অকুপেশন দিব, তারপর অ্যানুয়াল ইনকাম দিব, ফোটা আমি নাম দিব, তারপর মাদার নেম দিব। মাদার নাম দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর পিকচারটা আমি দিব। পিকচারটা আমি হাইড করছি নিরাপত্তার জন্য। তো পার্মানেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে পূরণ করবো। তারপর অ্যাড্রেস ডিস্ট্রিক্ট দিব, ডিস্ট্রিক্টের প্রেজেন্ট অ্যাড্রেস দিব, প্রেজেন্ট অ্যাড্রেসটা পূরণ করব। আমরা আস্তে আস্তে সতর্কতার সহিত কোনো যেন ভুল না হয় এইভাবে আমরা নিখুঁতভাবে পূরণ করব। আপনারা দেখতেছেন আমি ইতিমধ্যে পূরণ করতেছি। পূরণ করার পরে তারপর আস্তে আস্তে এগুলো সব আপনারা সতর্কতার সহিত আস্তে আস্তে আপনারা পূরণ করবেন। আপনারা অনেকে নিয়ে এটা বিভ্রান্ত থাকেন যে এগুলা কিভাবে পূরণ করব, কিভাবে জমা দিব, টাকা কলেজে গিয়ে জমা দিব না অনলাইনে জমা দিব, এইটার মতো আপনারা সবকিছু দেখতে পারবেন। এখন আপনারা আস্তে আস্তে সব সতর্কতার সহিত জমা দিবেন যেন কোনো ভুল না হয়। তারপর আপনারা পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে আপনার সবকিছু সঠিকভাবে পূরণ করার পরে নিচে যাবেন। নিচে গিয়ে দেখবেন যে আপনার এসএসসি এইচএসসি এর আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পয়েন্ট, সেশন এগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পরে তারপরে আপনার নেক্সট গিয়ে সেভ ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে তারপরে আপনার দেখবেন যে আপনার ইনফরমেশনটা একটি ডাটাবেজে আসতেছে। ডাটাবেজে আসতেছে দেখবেন এরকম একটা গিয়ে আসবে। ডাটাবেজে গার্ডিয়ান নেম অফ অ্যাবসেন্স অফ প্যারেন্টস, যে আপনার মা বাবা মৃত হয় তখন মা বাবার আপনার গার্ডিয়ানের ভূমিকা যে পালন করবে তাকে দিবে। এই দেখতেছেন এসএসসি রোল নম্বর গুলো আমি পূরণ করতেছি, ওগুলো পূরণ করবেন। তারপরে আপনার এইচএসসিটা আমি পূরণ করতেছি যাবে। পূরণ করার পর আপনার এই সবকিছু আপনার আবার ভালো করে চেক করবেন। চেক করার পর আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার একটা পেজ দেখাবে, আপনার একটা সিভি দেখাবে, বা আপনার একটা বায়োডাটা দেখাবে, বা আপনার একটা ফর্ম দেখাবে, ফিল আপ করার ফর্ম। তারপরে আপনি যাবেন যে বিকাশ পেমেন্ট করার জন্য। এটা কিন্তু অটো পেমেন্ট। অন্যান্য কলেজগুলোতে দেখবেন যে অটো পেমেন্ট, কিন্তু এই কলেজে দেখবেন যে অধ্যক্ষ করার পর তারপরে পেমেন্ট। দেখছেন কত টাকা পেমেন্ট করতে হবে এটা লিখে দিবে। তো তারপর আপনি বিকাশ অ্যাপসে গিয়ে এডুকেশন অপশনে যাবেন। এডুকেশন অপশনে যাওয়ার পরে চট্টগ্রাম কলেজ চার্জ মারবেন। চট্টগ্রাম কলেজ চার্জ মারার পর অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন। আপনার আইডি দেওয়ার পর আপনার ৬,১৩১ টাকা দেখায় কিনা ওটা দেখবেন। ৬,১৩১ টাকা দেখানোর পরে ব্যাট কাটবে, ৬,২২২ টাকার মতো কাটবে। কাটার পরে অটোমেটিকলি আপনার কি হয়ে যাবে, এখানে পূরণ হয়ে যাবে। তো এটা পূরণ করার পর আপনি অ্যাপ্লিকেশন ফর্ম রিপ্রিন্ট দিবেন। সেশন ২৫-২৬ পূরণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাডমিশন রোল নম্বর ঠিকানা বসার পর বিও দিবেন। বিও দেখার পর দেখবেন যে আপনার যেটা পেজটি শো করবে ওই পেজে আপনার দেখবেন যে কলেজের রোল নম্বরটা চলে আসতেছে। কলেজের রোল নম্বর চলে আসার পর মনে করছে আপনার ভর্তি কনফার্ম। তারপরে বাগ দেখা হচ্ছে কলেজে গিয়ে ডকুমেন্ট জমা দেবেন।